শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এখন তো ঋতু হিসাবে শীতকাল চলছে, তো এই শীতকালের বেশ সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে না, বেশ উঠতে না ঘুম থেকে 7টা বেজে যায়। ঘুম থেকে উঠি ঠিকই 5:30 6টার দিকে, কিন্তু ওই বিছানা ছাড়তে ইচ্ছা করে না, এত শীত পায় তুলনা নেই শীতকালে। তাছাড়া আমার একটা ছোট্ট মাম্মাম আছে, তো ও কোনো মতে ঘুম থেকে আমাকে উঠতেই দেয় না, মানে বিছানা ছেড়ে উঠতেই দেয় না। আর ওকে নিয়ে বাইরে বার হলে না, আমি এই বাইরে বার হলে ও ঠিক বাইরে বার হয়ে যাবে। ওর পাপা থাকলে কোনো অসুবিধা হয় না, তাছাড়া ওর পাপা কাজে চলে যায়, সেই জন্য না আমার সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করে। সেই জন্য ওকে ওই প্রচুর পরিমাণে শীত লেগে শরীর খারাপ হতে পারে, সেজন্য একটু দেরি করেই কাজ করি আমি এখন শীতকালে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন এই সকাল সকাল উঠে আগে বাসন কোসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি। আর তাছাড়া কি জানো তো, আমার যদি বাসনগুলো মাজা হয়ে যায় আগে, আমার না মনে প্রচুর শান্তি আসে, মনে হয় না আমার কাজটা অনেকটা হয়ে যাচ্ছে, তাতে মানে মনে যে এত শান্তি আসে তোমাদের সঙ্গে কী করে বলে বোঝাবো, বোঝানোই যায় না। তো যাই হোক দেখো বন্ধুরা, এখন হচ্ছে বেশ অনেক বাসন কোসন ছিল আজকে, বাসি বাসন কোসন। তো সেই বাসি বাসন কোসনগুলো সব কিছু হচ্ছে মাজা হয়ে গিয়েছে, সঙ্গে হাঁড়িটা মেজে নিয়েছি, গামলাটাও এখন এই কল টেনে টেনে ধুয়ে নেব। তো কল টেনে ধুতে আমার বেশ ভালো লাগে, কিন্তু কি জানো তো, ওই সকাল সকাল না এই জামা কাপড়গুলো ভিজে যায়, তাতে বেশ অসুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে কল টেনে টেনে সব কিছু তবুও ধুয়ে নেব। আর তাছাড়া আমরা গ্রামে থাকি, তো আমরা সাধারণ গৃহবধূ, আমাদের তো ওইভাবেই কাজ করতে হবে সকাল থেকে। আমাদের তো আর মানে হেল্পিং হ্যান্ড নেই, তো নিজেরাই কাজ করতে, আমার সংসারে ছোট্ট সংসার, আমার ছোট্ট সংসারে আমি নিজেই কাজ করতে বেশ পছন্দ করি। তো যাই হোক, বেশ কয়েকদিন হয়েছে উনানটায় না ছাই তোলা হয় না, তো ছাইটা হচ্ছে একটা ছোটো পুরাতন ভাঙা কড়া ছিল, তো সেই কড়াইটাই হচ্ছে এক কড়া ছাই তুলে রেখে দিয়েছি। দেওয়ার পর এখন হচ্ছে উনানটা লেপে নেব। তো গাছগুলোতে প্রতিদিনের মতো আজকেও পানি দিয়ে দিয়েছি, যেহেতু এখন শীতকাল, আর এই শীতকালে না একটু গাছের গোড়ায় পানি দিতে হয়। গাছগুলো দেখেছো কীরকম সবুজ সতেজ, কিন্তু উনানের ধারে রয়েছে, আমি সবসময় ওদের যত্ন নিই সেই জন্য। তো এদিকে ভাঁটটায় না পার্পেল হার্ট গাছ লাগিয়েছিলাম, কিন্তু মানে গাছটা না প্রচুর পরিমাণে মারা গিয়েছিল, মানে হচ্ছিলোই না, যেহেতু ওখানে রোদ পায় না, তো আর তাছাড়া গরম, সেই জন্য ওখানে ফের আবার অ্যালোভেরা, আমাদের বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আছে, তো অ্যালোভেরা চারা লাগিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো এই উনান পাটটা লেপে নিচ্ছে। আর আমার না ল্যাপা উনানে রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে, তো কালি উনানে একদমই রান্না করতে ইচ্ছা করে না। তো উনানটা ল্যাপা হয়ে গিয়েছে, তারপর আজকে না বেশ কাচাকুচি করব। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো অনেকটা কাচাকুচি করব। প্রায় এক ধামা হয়েছিল, তো আমার মামামের ধরে 2 ধামা প্রায় জামা কাপড় কেচেছিলাম। তো আজকে যেমন একটা না রৌদ্রই নেই, রৌদ্র, আকাশ প্রচুর মেঘলা হয়ে আছে। তবু ওই যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে না মেলে দিলে হচ্ছে পানিটা হচ্ছে ঝরে যায়, আমার ঘরে মেলে দিতে বেশ সুবিধা হয়। তো ওই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো একটু উষুম উষুম গরম পানি করে ভিজিয়ে দিয়েছি, এই পোটে বসে বসে ভিজিয়ে রেখে দিয়েছি কলপারে। তারপর যে বাসন কুসনগুলো মেজেছিলাম সেগুলো হচ্ছে, যেগুলো প্রয়োজনীয় মানে রেখে গুছিয়ে রাখি, সেগুলো হচ্ছে আমি এখন এই পোটটা আগে ধুয়ে নিয়েছিলাম। দেখো পোট ভিজে ভিজে, আমি প্রতিদিনই অফ ক্যামেরা এইভাবে ধুয়ে নিই পোট, তারপর হচ্ছে বাসন কোসনগুলোই রেখে দিই। তারপর যেগুলো হচ্ছে আমার র্যাকে গোছানো সেগুলো উপর করে দিয়েছি, আর যেগুলো ঝুড়িতে রাখবো সেগুলো ওই ঝুড়িতে রেখে দেবো গুছিয়ে, তো সেগুলো ঘরে নিয়ে গিয়েছি। তো দেখো এখন হচ্ছে ঘরের একটাও বাসি কাজ করা হয় না, দেখো ভালোভাবে দেখা যাচ্ছে আমার এখনও ঘরে মশারি খাটানো আছে, মশারিটাও এখনও গোছানো হয়নি, বিছানা গোছানো হয়নি, তা কী করবো। তো যাই হোক, এখন এই বাইরের কাজগুলো আগে করে নিই, যেহেতু আমার ছোটো মাম্মাম আছে, তো আমার মাম্মাম এই বাইরে এখন ঘোরাঘুরি করছে, তো এই বাইরের কাজগুলো আগে করে নিই, তারপর হচ্ছে ঘরের কাজ যাব। নইলে যদি ঘরের কাজ একবার করি একবার বাইরের কাজ করি, তাহলে আমারও বেশ অসুবিধা হয়, আর সঙ্গে আমার মাম্মামও মানে খেলা করতে বেশ করতে করতে কান্নাকাটি শুরু করে দেয়। তো যেভাবে ও খেলা করে আমি সেভাবেই কাজ করার চেষ্টা করি। তো দেখো তারপর হচ্ছে এখন এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখেছো কী পরিমাণে কুয়াশা, আজকে একটু রৌদ্র বার হয়নি, আর মানে প্রচুর পরিমাণে শীত পাচ্ছিল। আর এই কাজ করতে করতে না আমার আবার শীত চলে যায়, মানে এমন এই একটু ঝাড় দিলে না বেশ গরম হয়, দেখবে বন্ধুরা। আর আমরা সাধারণ গৃহবধূ, আমাদের তো কাজ করতে হবে, আবার কিছুক্ষণ পরে না বেশ শীত এসে যায়, যখন হচ্ছে কাজ করার অনেকটা সময় পার হয়ে যায়। তো দেখো উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর উঠানের এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো গাছের পাতা থাকে, আর সঙ্গে হচ্ছে আমাদের এই দেয়ালে যে পেপার মারা ছিল না, পেপারে সাজানো ছিল, সেই পেপারটা সরিয়ে দিয়ে অন্য হচ্ছে সাদা পেপারে লাগিয়েছে আমার হাজব্যান্ড। তো সেই পেপারে মানে পেপারের ছেঁড়াটেরা এগুলো পড়ে থাকে। তো দেখো তারপরে এই রান্নাঘরের এদিকটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর তার আগে তো আমার রান্নাঘর লেপা হয়ে গিয়েছে। আমার এমনি রান্নাঘর লেপে পুছে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে, আর মাথাটা না বেশ কয়েকদিন হয়েছে এলোমেলো হয়েছে, একটু গোছাতে হবে। তো ছোট্টবেলায় তো আমি সময় পেয়ে উঠতে পারি না। তারপরে দেখো এই কলপাড়ের এই রাস্তাটাও
পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই রাস্তাটা না বেশ চওড়া ছিল, এই পুকুরে ভেঙে ভেঙে বড্ড সরু হয়ে গিয়েছে। তো দেখো তারপরে বন্ধুরা এই কলপাটটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো কলপাটাই বাঁশ পাতা পড়ে থাকে, তারপর যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো হচ্ছে এখন একটু ঠেসে ঠেসে নেবো। আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। তো যেহেতু বাইরে কাজ করার প্রচুর পরিমাণে ময়লা হয়, আর তাছাড়া কি জানো তো আমার হাজব্যান্ড বাড়ি থাকলে না প্রচুর পরিমাণে বল খেলতে পছন্দ করে, ফুটবল। তো সেই জন্য না মানে ওই খেলা করে আর প্রচুর ময়লা হয় জামা কাপড়গুলো। তো যাই হোক বন্ধুরা, এখন দেখোই আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো কেচে নিচ্ছে। আর আমার মামামের জামা কাপড়গুলো তো ওই সবসময় সার্ফ দিয়ে পরিষ্কার করে রাখি। তো ওর জামা কাপড় অত বেশি কাচতে হয় না, একটু সার্ফ বুড়িয়ে মানে তুলে নিলে হয়ে যায়। তো এগুলো না মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে যেই সেই সময় হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কাচতে বেশ সময় লেগেছিলো। আর এই সকাল সকাল যদি কেচে নিতে পারি, ওই যে বলছিলাম আকাশ মেঘলা থাকলেও পানিগুলো একটু ঝরে যাবে, তাতে আমার বেশ সুবিধা হবে। আর সঙ্গে না মানে আমার যেহেতু অল্প ছোট্ট জায়গা, তো তাতে আমার মানে আর পানি পড়বে না, সেই জায়গাটা ভিজেও হবে না। তো দেখো 2-3 বার ধামাই করে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এখন এই এক ধামা ভালো পানি টেনে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ভালোভাবে নিংড়ে নিংড়ে ধুয়ে নিচ্ছি। তো যেই সেই মনে হচ্ছে ধোয়া হয়ে গেছে, কিন্তু না বারবার আমি পরিষ্কার করেই ধোয়ার চেষ্টা করি এবং ধুয়েও পরিষ্কার করে। আর আমার মাম্মাম না হচ্ছে এখন ওর পাপার কাছে আছে, সেই জন্য কোনো নিস্তব্ধ মনেই কাজ করছিলাম, কোনো মানে টেনশানও ছিল না যে আমার মাম্মাম কাঁদবে কি যাই হোক। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই জামা কাপড়গুলো সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো এখন এই এক বালতি ভালোভাবে বালতিটা ধুয়ে এক বালতি পানি নিয়ে যাব। তো আমাদের কলপাত যেহেতু পিছনে, তো একটু এক বালতি পানি নিয়ে গেলে বেশ সুবিধা হয়। তারপরে দেখো এই জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি, সব নিংড়ে নিয়েছি, নিংড়ে ভালোভাবে ঝেড়ে ঝেড়ে মেলে দিয়ে নিচ্ছি। আর আমার না জামা কাপড় একটু নিংড়ে বেশ সুন্দর করে মেলে দেবো, তাতে আমার ভীষণ ভালো লাগে। আর এই গোটানো জামা কাপড় আমার মেলে দিতে বেশ বিরক্ত অনুভব হয়। তো যাই হোক দেখো আমার জামাকাপড়গুলো মেলে দেওয়া হয়ে গিয়েছে, এখন এই ঘরে চলে এসেছি। ঘরে বলতে বারান্দার এই পর্দাটা খুলে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি রয়েছে যেহেতু, তো আমি চা বানিয়েছিলাম। তো দেখো আমার জন্য 1 কাপ চা নিয়েছি, 2টো বিস্কিট নিয়েছি, সঙ্গে আমার হাজব্যান্ড আমার মাম্মামকেও খাইয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ডকেও চা বানিয়েছিলাম। তো যাই হোক তারপরে দেখো এখন এই চলে এসেছি বিছানা গোছাতে। তো আমার মাম্মাম হচ্ছে ওর পাপার সঙ্গে ওই রাস্তায়, আমাদের বাড়ির পাশে যেহেতু পিচ রাস্তা মানে মেন রাস্তা আর কি, প্রচুর গাড়ি ঘোড়া চলে, তোর পাপার সাথে ঘুরতে গিয়েছে। আমি এখন এই বিছানা গুছিয়ে নিচ্ছি। তোর পাপা বাড়ি থাকলে তো ওর আর কিছুই বলতে হয় না, পাপার সঙ্গে বেশ ঘুরে ঘুরে বেড়ায়। আর যখন একা থাকে তখন খুব কান্নাকাটি করে। তারপর দেখো বিছানাটা বেশ পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে নিয়েছি, এখন এই একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর বেশ টান টান, আর বেডশিটটা বেশ ভালো দেখাচ্ছে না, আমার তো প্রচুর পছন্দের এটা। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো বিছানাটা বেশ পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই একটা জামা ছিল আমার মাম্মামের, তো ঝাঁপির ভিতরে রেখে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে এখন এই পর্দাটা টেনে দেবো। তো এখানে খুব একটা আলো আসে না, তবুও যা দিনের আলো আসে। আমার ঘরে তো একটু লাইট না জ্বালালে মানে কোনো ভিডিওই শ্যুট করা যায় না, প্রচুর অন্ধকার থাকে সব সময়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আনলাটাও একটু মানে ঠিক ঠিক করে নিয়েছি। আনলা এমনি সবসময় গোছানো থাকে, যেহেতু আমি জামা পাট পাট করে অন্য অন্য এক একজনের জামা এক এক জায়গায় গুছিয়ে রাখি, সেই জন্য অত ঘেটাঘেটি হয় না। তো তারপরে দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই ঘরটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। সব গোছানো হয়ে গিয়েছে, তো ঝাড় দিয়ে নিলে না বেশ ভালো দেখায়। দেখো বিছানা টিছানা সব কি সুন্দর টান টান করে গুছিয়ে রেখে দিয়েছি না, আমার প্রচুর ভালো লাগে এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে। তারপরেই চলে আসলাম বারান্দায়। তো বারান্দায় এখানে একটা বিছানা বলতে ওই একটা তক্তপোষের উপরে বেডশিট পাতা আছে, তো বিছানাও পাতে রেখে দিয়েছি। এখানে একটু একটু খেতে একটু বসতে, দুপুরবেলা না প্রচুর পরিমাণে এখানে রৌদ্র আসে, যেদিনকে রৌদ্র হয়, তাই শীতকালে রৌদ্রে তো বসতে বেশ ভালো লাগে। সঙ্গে আমার মাম্মামকে না গোসল করিয়ে এনে এখানে হচ্ছে তেল মাখায়, ওকে জামা পরায়, তো তাতে আমার বেশ সুবিধা হয়। তারপরে দেখো এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে। আমার বারান্দাটা না একটু ছোট্ট মতো, তো আমি ছোট্ট ঘরে ছোট্ট সংসারে এভাবে কাজ করে একটু গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। তো গুছিয়ে রাখলে না যে কোনো ছোট্ট জায়গাও বেশ বড় দেখায়, তাতে আমার বেশ সুবিধা হয়, সঙ্গে আমার মাম্মামও খেলা করতে পারে। তারপরে দেখো আমার মাম্মাম সে এই ঘুরছে, আমি এই চলে এসেছি হাঁড়ি আর কড়াইয়ের নিচে একটু মাটির ছাইয়ের প্রলেপ দিতে। একটু মাটি আর ছাইয়ের যদি প্রলেপ দিয়ে নিতে পারি, তাহলে না যেই সেই মানে উনুনে রান্না করলে কালি পড়ে, তো যেই সেই উঠে যায়, তাতে আমার বেশ সুবিধা হয়। আর আমার মাম্মাম তো ওর মতন খেলা করছে ওখানে, আমি এই কাজগুলো করে নিচ্ছি। তারপরে দেখো বন্ধু, এখন এই চলে এসেছি রান্নার জোগাড় বলতে এই শিলপাটায় মশলা বেটে। তো আমার যেহেতু মিক্সি নেই, সেই জন্য না আমি এই শিলপাটায় মশলা বেটেই রান্না করি। আর শিলপাটায় মশলা বেটে উনুনে রান্না করে খেতে না প্রচুর পরিমাণে ভালো লাগে। তো দেখো বন্ধু, এখন হচ্ছে একটু আদা একটু রসুন আলাদা আলাদা করে বেটে নিচ্ছি, সঙ্গে হচ্ছে একটু জিরে মরিচ বেটে নেব। তো তোমরা কী রান্না করি কী খাই
কিভাবে আমি কাজ করি। তো তোমরা পুরো ভিডিও জুড়ে থাকো, অবশ্যই দেখতে পাবে। আর তোমাদের সঙ্গে না আমার ভিডিও শেয়ার করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো এই শিলপাটায় মশলা বেটে নিচ্ছি। তো আদা রসুন বাটা হয়ে গেছে, এখন এই জিরে আর মরিচটা একসঙ্গে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে, অনেক ভালোবাসা দিবে। তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, দেখো তারপরে হচ্ছে বাটনা বেটে সব কিছু জোগাড় করে এনে ওই উনানটা ধরিয়ে দিয়েছি। দেওয়ার পর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে না সয়াবিন আলু রান্না করব। সেই জন্য দেখো সয়াবিনটা আগে হচ্ছে গ্যাসে পানি গরম করে ভালোভাবে ভিজিয়ে সিদ্ধ করে রেখে তারপর ওই এনে রেখে দিয়েছি। তো এখন এই মাটির উনানেই ভালোভাবে ভেজে রান্না করে নেব। তো দেখো উনানটা না বেশ গনগন করে জ্বলছিল। আর আমার এই উনানে রান্না করতে না প্রচুর পরিমাণে ভালো লাগে। উনানটা ভিজে ভিজে দেখছে কেন বলো তো? মানে পানি পড়ে গিয়েছিল জানো, ওই জন্য না প্রচুর ভিজে ভিজে হয়ে গিয়েছে। মুছে নিয়েছিলাম তবুও ওই যে ভিজে গিয়েছিল অনেক, ওই জন্য শুকাতে চাইনি। তারপর দেখো সয়াবিনটা ভেজে নিয়েছি, একটু তেল দিয়েছিলাম, সঙ্গে একটু পরিমাণ মতন লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এই সয়াবিনটা রান্না করে নেব কড়াইতে। ওই কড়াটাই রান্না করে নিচ্ছি। দেখো প্রথমে হচ্ছে তেল, তারপর হচ্ছে পেঁয়াজ কোচানো চেরা লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিয়ে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নুন দিয়েছিলাম। তারপর একটু জিরে মরিচ বাটা, কিছুক্ষণ পরে নেড়ে আদা বাটা সঙ্গে দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়েছিলাম। একটু সামান্য আলু কষে গেলে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ভেজে রাখা সয়াবিনগুলো। দেওয়ার পর ঝোল দিয়ে আর বেশ মাখো মাখো করে নামিয়েছিলাম। খেতে না প্রচুর দারুণ হয়েছিল। তো এই সয়াবিন রান্না করার সময় না আমার মায়ের কথা খুবই মনে পড়ছিল, কারণ আমার মা সয়াবিন রান্না করেন, আমার খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্নাটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের কিছু কথা বলি। তো যাই হোক বন্ধুরা, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে। আর তাছাড়া আজকে হচ্ছে একটু মানে ভিডিওর কথার মধ্যে নয়েজ পেতে পারো, কারণ হচ্ছে আজকে এবছরের শেষ 2025-এর 31শে ডিসেম্বর যেহেতু, তো সেই দিকে চারিদিকে গান বাজনা হচ্ছে। তো আবার কাল থেকে নূতন বছর শুরু হবে। নতুন বছরে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই আমার তরফ থেকে। সকলে অনেক অনেক বেশি ভালো থাকবে, অনেক সুখে কাটাবে নূতন বছর, অনেক শান্তি থাকবে সবার মনে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো এখন এই আলুটা ভালোভাবে নেড়ে নিয়েছি, ঝাল হলুদ লঙ্কা সব কিছুই দিয়ে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে দেখো কষানো পানি দিয়ে নিচ্ছি। তো কালারটা না বেশ সুন্দর হয়েছিল, কালারটার থেকে না খেতে প্রচুর দারুণ হয়েছিল। দেখো উনুনটা বেশ জ্বলছে। আমার এই উনুনটায় না মানে কাঠ জ্বালালে প্রচুর সুন্দর জ্বলে, কিন্তু পাতা জ্বালালে না অত জ্বলতেই চায় না, প্রচুর পরিমাণে সমস্যা করে। তো যাই হোক দেখো এখন এই সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেলে এখন হচ্ছে এই দেখো নেড়ে নেড়ে একটু ঝোল দিয়ে দেবো। তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক অনেক বেশি ভালো থাকো, তারা আমাকে সাপোর্ট করার জন্য অনেক তারা বেশি ভালো থাকো। তো যাই হোক দেখো উনানটা দেখো, মানে এখন বাইরে না প্রচুর হাওয়া হচ্ছে, যেহেতু বলছিলাম না রৌদ্র হাসিনি, প্রচুর হাওয়া, সেই জন্য দেখো এখন এই উনানের জাল তো মানে এই সামনের দিকে চলে আসছে। আর উনানটা দেখেছো গনগন করে জ্বলছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন এই উনান পাটটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন উনান গনগন করে জ্বলছে। ওই যে অভ্যাস যে উনান পাট ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরে রেখে তারপরে যাব। দেখো এখন এই জামা কাপড়গুলো যেগুলো মেলে দেওয়া ছিল সেই সকালবেলায় মেলে দিয়েছিল, এখন এই সামান্য সামান্য রোদ এসেছে। এই সবে মাত্রই রোদ এসেছে। তো যাই হোক হাওয়াটায় শুকিয়ে গিয়েছে। আর তাছাড়া বেশ বিকাল হয়ে দুপুর হয়ে গিয়েছে, আমার মামা আবার ঘুমের জন্য কান্না করবে, সেই জন্য সব কিছু একটু গুছিয়ে সময় মতন কাজ করার চেষ্টা করি। তো দেখো কম্বল টম্বল সব কিছু এখন তুলে ঘরে নিয়ে যাব। তারপর হচ্ছে আমার মা আজকে না ঝুড়ি পিঠে বানিয়েছিল। আজকে হচ্ছে গ্রামের দিকে হাত ঝাড়া পিঠেও কেউ কেউ বলে, আর সঙ্গে হচ্ছে গরুর মাংস। তো আমার ভাই এসে আমার মা পাঠিয়ে দিয়েছে, ভাই এসে দিয়ে গিয়েছে তো আমাদের জন্য। তো তারপরে যাই হোক বন্ধুরা, এখন দেখো এই যে বাসন কোসনগুলো হচ্ছে উপর করে রেখে দিয়েছিলাম সকালবেলা, তারপর রান্নার পরেও বেশ কিছু বাসন উপর করে রেখে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে, এখন হচ্ছে ঘরে তুলে নিয়ে যাচ্ছে। আর আমার মাম্মাম না ওকে খাইয়ে গা ধুয়েছি প্রথমে, তারপর খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমাচ্ছে বলে আমি ধীরে ধীরে প্রচুর মানে শব্দ করছিলাম না, একদম ধীরে ধীরে হচ্ছে আওয়াজ মানে এগুলো তুলে নিয়ে ঘরে যাচ্ছিলাম। তো ও না একটু শব্দ পেলেই ঘুম থেকে উঠে যাবে। তারপরে দেখো সব কিছু এখন এই গুছিয়ে রেখে দেবো। যেখানকার জিনিস না সেখানে গোছানো থাকলে বেশ ভালো দেখায়। আর ওদিকে না প্রচুর পরিমাণে আলো আসছিলো, ওই জন্য না ক্যামেরাটা ঠিক এমনই হয়েছে।
তো যাই হোক বন্ধুরা, এখন দেখো চুপড়িটা চুপড়ির জায়গায়, তারপরে এই র্যাকে সব থালা বাসনগুলো সব কিছু গুছিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সকলে অনেক ভালো থেকো, টাটা, ধন্যবাদ সকলকে।